গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের গ্রাম পঞ্চায়েতে তোমাদের যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছো, তোমরা তো সকলেই জানো, প্রায় অনেকেরই রেজিস্ট্রেশন হয়ে গেছে। তোমরা জানো যে তোমাদের 7,000 মতো প্রায় প্রত্যেকটি গ্রামে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে। তো সেক্ষেত্রে একটা সিলেবাস পর্যন্ত দিয়ে দিয়েছে। সেই সিলেবাসের উপর বেস করে যেটা দেখা যাচ্ছে, সেখানে ইংলিশ, বাংলা, অঙ্ক আর জিকে এই পোর্শনগুলো রয়েছে। 85-র মধ্যে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে এর আগে তোমাদের একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম যে ইংলিশের গ্রামার পোর্শনটা, পুরো পোর্শনটা তোমাদের আমি 25 নম্বর যেখানে রয়েছে সেটা তোমাদের সম্পূর্ণ ডিটেলস করাবো। যে সমস্ত জিনিসগুলো তোমাদের দরকার সম্পূর্ণ ডিটেলসে তোমাদের আলোচনা হবে। তো সেই ক্লাসে তোমাদের রেসপন্স কিছু ছিল, কিছু ততটা আমি দেখিনি। তো তোমাদের যদি সেইখানে সত্যি এনার্জি থাকে, তোমাদের যদি সেই ক্লাসগুলোর প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জিপি ইংলিশ বলে কমেন্ট করবে। তাহলে আমি সেই ইংলিশের সম্পূর্ণ একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে সমস্ত গ্রামার ভোকাবুলারিগুলো দরকার তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের ইংলিশের জন্য, সেগুলো আমি করাবো। আর আজকের যেটা আলোচনার বিষয় সেটা তোমাদের যে জিকের যে পোর্শনটা রয়েছে, সেক্ষেত্রে এই টপিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বিভিন্ন টপিক থেকে তুলে তুলে নিয়ে কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যে প্রশ্নগুলো তুলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখো প্রশ্নগুলো, প্রয়োজন হলে খাতায় লিখে রাখো যাতে করে তোমাদের কাজে লাগে। এখানে নাম্বারিং কতগুলো জায়গায় গন্ডগোল রয়েছে, তো নাম্বারিং ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে তোমাদের প্রশ্ন কি কি রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখো। আর যথারীতি প্রত্যেকবারের মতো এবারও বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। এরকম নোটিফিকেশান, এরকম ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে সঙ্গে থেকো। চলো আলোচনা করছি আজকের যেটা আলোচনার প্রশ্ন, যে গ্রাম পঞ্চায়েতে জিকের যে পোর্শন রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও একটু। তো তোমাদের প্রথম প্রশ্ন বলে দিই যে সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল। প্রশ্ন হচ্ছে গিয়ে সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল 543 খ্রিস্টপূর্ব, নাকি 486 খ্রিস্টপূর্ব, নাকি 546 খ্রিস্টপূর্ব, নাকি 583 খ্রিস্টপূর্ব। তোমরা করার চেষ্টা করো, আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা পজ করে করার চেষ্টা করবে। উত্তর হলো 543 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, সঠিক উত্তর 543 খ্রিস্টপূর্ব। এরপরে যে জিনিসটা কোশ্চেনটা রয়েছে, নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? বাংলা ভাষায়, নাকি হিন্দি ভাষায়, নাকি পালি ভাষায়, নাকি সংস্কৃত ভাষায়? উত্তর হবে সংস্কৃত ভাষায়। তো সঠিক উত্তর সংস্কৃত ভাষায়। তোমরা নেক্সট কোশ্চেনগুলো দেখতে থাকো। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো কত শতাংশ? পৃথিবীতে যে মোট স্থলভাগ রয়েছে সেক্ষেত্রে ভারতের ভাগ কতটুকু রয়েছে, ভারতের মধ্যে কতটুকু রয়েছে? দেখো অপশনগুলো, 3.2%, 2.8%, 2.4%, নাকি 3.6%? উত্তর হবে 2.4%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন ফাইটো হরমোন সেনেনসেসের জন্য দায়ী? সেনেসেন্সেসের জন্য দায়ী। উত্তর হবে জিববেরেলিন, নাকি অক্সিন, নাকি সাইটোকাইনিন, নাকি ইথিলিন? উত্তর দেখে নাও তোমরা, উত্তর হবে ইথিলিন। লাস্ট অপশন যেটা 4 নম্বর অপশন রয়েছে, সেই অপশনটা সঠিক উত্তর। যেখানে তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, যে কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে? এবার দ্বিতীয় শাহ আলম হতে পারে, নাকি দ্বিতীয় বাহাদুর শাহ, নাকি ফারুক শিয়ার, নাকি জিহানদার? তোমরা উত্তর করার চেষ্টা করো, আমি উত্তর বলে দিচ্ছি, দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলমের সময় কিন্তু কি হয়, কোম্পানি তোমাদের হচ্ছে দেওয়ানি লাভটা করে, দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয়? ঠিক আছে, এখানে দেখো, ফিরোজ তুগলক, শেরশাহ, ঔরঙ্গজেব, নাকি আকবর? উত্তর হবে, সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত কি কি নিয়ে গঠিত? ছোটনাগপুর মালভূমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, কেউ এড়িয়ে যাবে না। গ্রানাইট, চুনাপাথর, ডলোমাইট এগুলো দ্বারা, নাকি বেলে পাথর, চুনাপাথর, শেল দ্বারা, নাকি আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিচ দ্বারা, নাকি গন্ডোয়ানা যুগের বা কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা?
উত্তর হবে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিজ দ্বারা গঠিত। দেখে নাও সঠিক উত্তরটা। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, জৈনদের আদি নাম কি ছিল, মানে প্রথম দিকে জৈনদের নাম কি ছিল? অপশন এ নীরগ্রন্থ, অপশন বি তীর্থঙ্কর, অপশন সি মানে 3 নম্বর অপশন অরহন্ত, 4 নম্বর অপশন জিন। উত্তর হবে কিন্তু সঠিক উত্তর হবে নীরগ্রন্থ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে যে পরবর্তী প্রশ্ন, সোজা প্রশ্ন এবং এই সমস্ত প্রশ্ন 2-4টা করে দিয়ে দেয়, কিন্তু এমন হয়ে যায় যে ক্যান্ডিডেটরা এগুলোই পেরে ওঠে না। তো এক্ষেত্রে মাস্টারদা নামে কে পরিচিত? সকলেই জানো তোমরা, রাসবিহারী ঘোষ নাকি পুলিন বিহারী ঘোষ নাকি সূর্য সেন নাকি যতীন্দ্রনাথ ব্যানার্জি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সূর্য সেন। নেক্সট কোশ্চেন দেখে নাও, ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল, ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করেছিল কত সালে? 1941 সালে নাকি 1971 নাকি 1910 নাকি 1911? ভালো করে প্রশ্নটা দেখে নাও, ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ করা হয়েছিল। উত্তর সঠিক উত্তর হবে 1911। মানে এটা অ্যাকচুয়ালি ভাগ করার চেষ্টা করেছিল হচ্ছে 1905-এর দিকে, পরবর্তী সময় সেটাকে রদ করে 11-র দিকে। ঠিক আছে, রাজতরঙ্গিনী লিখেছিলেন এই গ্রন্থটা কে লিখেছেন? বাণভট্ট অপশন এ, অপশন বি অশ্বঘোষ, অপশন সি কলহন নাকি অপশন ডি পতঞ্জলি? কোন উত্তরটা ঠিক হবে তোমরা ঠিক করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি, তার আগে তোমরা পজ করে করার চেষ্টা করবে। সোজা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। উত্তর হবে কিন্তু রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। শকাব্দ যে সালটা শুরু হয় কত সাল থেকে? 78 খ্রিস্টপূর্ব, 58 খ্রিস্টপূর্ব, 327 খ্রিস্টপূর্ব, 320 খ্রিস্টপূর্ব। কোন অপশনটা ঠিক হবে তোমরা ঠিক করার চেষ্টা করো। সঠিক উত্তর হলো গিয়ে 78 খ্রিস্টপূর্ব। এরপর যে প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পশ্চিমে প্রবাহিত? পশ্চিম দিকে প্রবাহিত কোন নদী? গোদাবরী নাকি নর্মদা নাকি কৃষ্ণা নাকি মহানদীটা হবে আর কি? উত্তর হবে নর্মদা। সঠিক উত্তর কি? নর্মদা। নর্মদা হলো গিয়ে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল অমরাবতী শিল্পশৈলীতে, গান্ধার শিল্পশৈলীতে, সারনাথ শিল্পশৈলীতে নাকি মথুরা শিল্পশৈলীতে? উত্তর সঠিক উত্তর হবে 1 মিনিট, সঠিক উত্তর হবে গান্ধার শিল্পরীতিতে। সঠিক উত্তর গান্ধার শিল্পরীতিতে। এরপরে যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রথম 1857 সালের বিদ্রোহের পতাকা উত্তোলন করেছিল? 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ ছিল, সেই সময় কে প্রথম পতাকা উত্তোলন করেছিল? নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে নাকি তাতিয়া টোপি? তোমাদের এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে তোমরা করার চেষ্টা করো, পজ করে আমি বলে দিচ্ছি, দেখে নাও। সঠিক উত্তর মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে কিন্তু প্রথম পতাকা উত্তোলন করে সিপাহী বিদ্রোহের সময়। মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ কে ইংরেজরা কোথায় নির্বাসিত করেছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কি করেছিল? নির্বাসন দিয়েছিল। কোথায় দিয়েছিল? উত্তর আন্দামান হবে নাকি হায়দ্রাবাদ নাকি রেঙ্গুন নাকি মান্দালয়? উত্তর হবে সঠিক উত্তর রেঙ্গুন। রেঙ্গুনে দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দিয়েছিল ইংরেজরা। প্রথম কোন মুঘল সম্রাট সুরাটে কারখানা স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জুর করেন? মানে ব্রিটিশদেরকে কারখানা নির্মাণের জন্য ফরমান দিয়ে যায়, ঠিক আছে তোমরা করতে পারবে। কোন মুঘল সম্রাট? উত্তর শাহজাহান নাকি ঔরঙ্গজেব নাকি জাহাঙ্গীর নাকি আকবর? উত্তর হবে সঠিক উত্তর জাহাঙ্গীর। ঠিক আছে, 1 সেকেন্ড। তো যেখানে আমরা ছিলাম, এক সেকেন্ড একটু ওয়েট করো তোমরা। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি। তো ফরমান মঞ্জুর করেন কে, কোন সম্রাট? উত্তর হবে কি জাহাঙ্গীর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন শাসক মহারাজ ধীরাজ উপাধিতে ভূষিত ছিলেন? মহারাজা ধীরাজ কাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যকে নাকি কনিষ্ককে নাকি সমুদ্রগুপ্তকে নাকি অশোককে?
সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে মহারাজা ধীরাজ উপাধি দেওয়া হয়েছিল। কাকে ভারতে নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছিল? ভারতে নেপোলিয়ন অশোককে বলা হয়, নাকি সমুদ্রগুপ্তকে, নাকি হর্ষবর্ধনকে, নাকি চন্দ্রগুপ্তকে? সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হয়েছিল। ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? সমুদ্রগুপ্তের যে কাহিনী সেটা কোথায় পাওয়া যাবে? দেখো, হাতিগুম্পা লিপিতে, গিরনার লিপিতে, সারনাথ লিপিতে, এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে। উত্তর হবে এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে পাওয়া যায়। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? মৌর্য যুগকে বলা হয়, নাকি গুপ্ত যুগকে বলা হয়, নাকি কুষাণ যুগ, নাকি মোগল যুগ? কোন যুগটাকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হবে তোমাদের গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় বা সুবর্ণযুগ বলা হয়। ভারতবর্ষের কি যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করা হয়? মানে ভারতবর্ষের কোন যুদ্ধটার মধ্যে প্রথম বারুদ আর কামান ব্যবহার করা হয়? ইব্রাহিম লোদির সঙ্গে যে যুদ্ধটা হয় সেটা, নাকি বাবরের সাথে, নাকি আলাউদ্দিন খলজির যুদ্ধে, নাকি আকবরের যুদ্ধে? উত্তর হবে বাবর। বাবর যে যুদ্ধ করেছিল সেই বাবর প্রথম কিন্তু গোলা বারুদ বা বারুদের যে প্রথম ব্যবহার সেটা কিন্তু প্রথম বাবর করেছিলেন। মুঘল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন। শেরশাহের কাছে পরাজিত হয় মুঘল সম্রাট, আহ, কে সেটা? হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, আকবর? সঠিক উত্তর হবে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন, হয়ে রাজ্য থেকে পালিয়ে যান। মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর ই নামা, ঐতিহাসিক যে দলিল রয়েছে আকবর ই নামা কার লেখা সেটা? টোডরমলের লেখা, আবুল ফজলের লেখা, হুমায়ুনের লেখা, নাকি আকবরের লেখা? সঠিক উত্তর হবে আবুল ফজলের লেখা। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবে না তোমরা। কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান? এই যে জিজিয়া একটা কর ছিল, সেই করটাকে শেষ করে দেয়, ধ্বংস করে বা অবলুপ্তি ঘটায়, সেটা কোন সম্রাট? আকবর, নাকি জাহাঙ্গীর, শেরশাহ, নাকি মোহাম্মদ বিন তুগলক? উত্তর হবে, সঠিক উত্তর হবে আকবর। আকবর এই তোমার হচ্ছে জিজিয়া করটাকে তুলে দেয়। কোন মুঘল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল? অর্থাৎ মুঘল সম্রাটের যে পুত্ররা ছিল, কোনো একজন মুঘল সম্রাট ছিলেন, তার পুত্রদের মধ্যে একটা সিংহাসনকে কেন্দ্র করে বিশাল বড় যুদ্ধ হয়েছিল। সেটা খুব দুঃখজনক। তো সেটা কোন যুদ্ধ, মানে কোন সম্রাটের সঙ্গে হয়েছিল? শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন, নাকি জাহাঙ্গীর? সঠিক উত্তর হবে শাহজাহান। পরবর্তী প্রশ্ন, পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তীর্থদ্বন্দ্ব বর্তমান ছিল? বলছি গজনি হবে, নাকি কাবুল, নাকি পাতিয়ালা, নাকি কান্দাহার? সঠিক উত্তর হয়ে যাবে কান্দাহার। ঠিক আছে, সঠিক উত্তর কান্দাহার। দেখে নাও এর পরবর্তী প্রশ্ন কি বলছে, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? টিটেনি, ডায়াবেটিস, রিকেট, পেলেগ্রা? সঠিক উত্তর হবে ডায়াবেটিস। একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম, সেটা কি? বাচকা, পায়রা, বাদুর? এর কোনোটি নয়। উত্তর হবে বাদুর। এই বাদুর হচ্ছে উড়ন্ত অথচ স্তন্যপায়ী। বেদের শেষ ভাগের নাম কি? উপনিষদ হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা। এর উত্তর, সঠিক উত্তর হবে উপনিষদ। এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে, কি রয়েছে দেখো, সুন্দরী গাছে দেখা যায় শ্বাসমূল দেখা যায়, বায়বীয় মূল দেখা যায়, না শোষক মূল দেখা যায়, না জনন মূল দেখা যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে শ্বাসমূল। সুন্দরী গাছে কি কোন মূল দেখা যায়? শ্বাসমূল দেখা যায়। কোন ফসলকে বীজতন্তু বলা হয়? কার্পাসকে, ধানকে, গমকে, নাকি চাকে? সঠিক উত্তর হবে কার্পাসকে। কার্পাসকে বলা হয়। এরপরের প্রশ্ন, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? ক্যাসেল, নাকি বালিয়ারি, নাকি প্লায়া? কোনোটি নয়। সঠিক উত্তর হবে কি? প্লায়া। প্লায়া বলা হয় কি? লবণাক্ত হ্রদগুলিকে বলা হয়, মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? প্লায়া। অধাতব ম্যাক্রো এলিমেন্ট কোনটা? ম্যাঙ্গানিজ, কার্বন, কোবাল্ট, নাকি লোহা? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন। কার্বন হচ্ছে গিয়ে অধাতব ম্যাক্রো এলিমেন্ট, মাইক্রো নয় ম্যাক্রো। লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে 1953, নাকি 1951, নাকি 1950, নাকি 1952? লোকসভা কিন্তু প্রথম গঠিত হয় 1952 সালে।
লোকসভা কত সালে গঠিত হয়? 1952 সালে। বর্তমান লোকসভা চলছে নির্বাচন, ঠিক আছে। বেসবল কোন দেশের জাতীয় খেলা? বেসবল যে খেলাটা কোন দেশের জাতীয় খেলা? সঠিক উত্তর দেখে না তোমরা। প্রথম হচ্ছে অপশন ইতালি, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি রয়েছে কানাডা। সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হচ্ছে গিয়ে বেসবল। জেনেভা হ্রদ কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক, যুগোস্লাভিয়া, আইসল্যান্ড। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। সঠিক উত্তর সুইজারল্যান্ড। জেনেভা হ্রদ কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। মানুষের জিহ্বায় কোন ভিটামিনের অভাবে ঘা হয়? রাইবোফ্লাভিন, বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড, নাকি থিয়ামিন। কোন ভিটামিনের অভাবে মানুষের জিহ্বায় ঘা হয়? সঠিক উত্তর রাইবোফ্লাভিন। কেঁচোর গমন পদ্ধতির নাম কি? ক্রলিং, লুকিং, ফ্লিপিং, উড্ডয়ন। উত্তর হবে ক্রিপিং। ক্রিপিং, ক্লিপিং না, ক্রিপিং হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার, ম্যানোমিটার, অডিওমিটার, ল্যাক্টোমিটার। উত্তর, সঠিক উত্তর কি হবে? ল্যাক্টোমিটার। প্রশ্নগুলো বারবার বলছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেউ মিস করবে না। সবাই প্রত্যেকে কিন্তু খাতার মধ্যে লিখে লিখে রাখো, নইলে পরীক্ষার আগে যে তোমরা রিভিশন করবে সেই রিভিশন করার কিন্তু সময় পাবে না, বা কোথার থেকে দেখেছো আর আজকে দেখবে, পরীক্ষার আগে কিন্তু এটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। লিখে রাখলে তোমরা কিন্তু রিভিশন করতে পারবে, আর একবার রিভিশন করলে কিন্তু তোমাদের একদম চঞ্চনা হয়ে যাবে প্রিপারেশনটা। বৌদ্ধদের কাছে চাকা কিসের প্রতীক? জ্ঞানের, স্বাধীনতার, সহানুভূতির, শান্তির। সঠিক উত্তর হবে জ্ঞানের প্রতীক। তোমাদের আবার বলছি, তোমরা যদি এই ধরনের ক্লাসগুলো পেতে চাও জিকের, প্রত্যেকে কমেন্ট বক্সে ক্লিক করবে, কমেন্ট করবে তোমরা জিকে ক্লাস, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত বলো, ডব্লিউপি বলো বা কেপি বলো, যেটাই বলো কেন, এই ধরনের ইম্পর্টেন্ট যে সমস্ত জিকে রয়েছে, যে সমস্ত জিকেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো যদি তোমরা পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিকে কোশ্চেন লিখে কমেন্ট করবে, আমি সেই হিসেবে তোমাদের জিকের উপর বেস করে নিয়ে আসবো। আর তোমরা যদি ইংলিশের উপর ক্লাস চাও, তো তোমরা অবশ্যই ইংলিশ লিখে কমেন্ট করবে, সেটার উপরও আমি তোমাদের ক্লাসগুলো নিয়মিত দিতে থাকবো। অর্কিড কি জাতীয় উদ্ভিদ? মৃতজীবী, পরাশ্রয়ী, মৃথজীবী, এর কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? পরাশ্রয়ী। তো আজকের এই পর্যন্তই ছিল কোশ্চেনগুলো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করো, যে সমস্ত ভাই বোন রয়েছে, দাদা দিদি রয়েছে, প্রত্যেককে শেয়ার করো, কারণ তুমি দেখলে হবে না, তাদেরকে দেখতে সুযোগ করে দাও, তাদেরও কিছুটা কাজে লাগুক। আর প্রত্যেকবারের মতো এবারও বলছি, ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো পেজটা, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।